মীন রাশির এপ্রিল মাস কেমন যাবে এবং এপ্রিল মাসে মীন রাশির মানুষ কী কী পাবেন। মীন রাশির জীবনে কিন্তু অনেক পরিবর্তন আসছে এপ্রিল মাসে। তার কারণ হচ্ছে শনি কিন্তু রাশি পরিবর্তন করছে এবং শনি রাশি পরিবর্তন করার সাথে সাথেই কিন্তু অর্থাৎ এপ্রিল মাসে আমরা দেখতে পাবো মীন রাশিতে কিন্তু শনি অবস্থান করছে। সেখানে শুক্র আছে, বুধ আছে এবং বর্তমানে রাহু কিন্তু বসে রয়েছে, রবিও আছে। এবং কর্কটে কিন্তু এপ্রিল মাসে কিন্তু মঙ্গল থাকবে, কারণ মঙ্গল 3 এপ্রিল কর্কটে যাবে মিথুন থেকে। বৃষরাশিতে দেবগুরু বৃহস্পতি থাকবে এপ্রিলে এবং কন্যাতে থাকবে কিন্তু কেতু। এবং মীন রাশির জীবনে কিন্তু একটা বিরাট বড় চমক আসছে এপ্রিল মাস থেকেই। তার কারণ মীন রাশির শনির 7.5 কিন্তু দ্বিতীয় পর্ব চলছে এবার, কারণ রাশিতে শনি অবস্থান করছে। এর ফলে কি হবে দেখুন, শনির 7.5 মানে হচ্ছে যেহেতু আমরা প্রত্যেকে খুব চিন্তায় থাকি, কারণ চিন্তাটা স্বাভাবিক। তার কারণ দেখুন, শনির 7.5 হলে সত্যি কথা বলতে তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের জীবনে কিন্তু পড়ে। এবং মীন রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে শরীর স্বাস্থ্যটা কিন্তু মীন রাশির কিন্তু সাথ দিচ্ছে না। মীন রাশির শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খারাপ প্রত্যেকেরই, কারোর কম আর কারোর বেশি। যেহেতু শনির 7.5 চলছে, সেই জন্য শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আপনাকে আরও বেশি সচেতন হতে হবে, শরীর স্বাস্থ্যের প্রতি খুব নজর রাখতে হবে। এবং মীন রাশির কিন্তু পড়ে যাওয়ার কিন্তু একটা বিরাট বড় ভয় থাকছে। আমি বারবার করে যেটা বলছি, যদি সতর্ক থাকি তাহলে অনেক সময় অনেক রকমের বিপদের হাত থেকে আমরা রক্ষা পাই। তাই অবশ্যই সতর্ক থাকবেন মীন রাশির মানুষরা, বিশেষ করে পায়ে আঘাতে যাতে চোট আঘাত না লাগে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস মীন রাশির, দেখুন রাশিতে এই যে মীন রাশির মানুষরা এতদিন কিন্তু এই 2.5 বছর কিন্তু সময়টা কিন্তু অত্যন্ত চাপে ছিল মীন রাশির মানুষরা। কিন্তু শনি কি করছে, শনি কিন্তু এখন মীন রাশিতে ঢুকে গেছে। এবার দেখুন মীন রাশিটা কার রাশি, মীন রাশিটা তো বৃহস্পতি এই রাশির অধিপতি। এবার দেখুন শনিদেব গুরুর ঘরে চলে গেছে, গুরু মানেই হচ্ছে বৃহস্পতি। তাহলে শনিদেব কিন্তু এখানে যতটা নেগেটিভ ইম্প্যাক্ট দেওয়ার কথা ছিল ততটা কিন্তু দেবে না। আগে আমাদের এই জিনিসটা বুঝতে হবে, কারণ শনিদেব কিন্তু যেহেতু বৃহস্পতির ঘরে আছে, সেই জন্য মীন রাশির মানুষরা কিন্তু এখন প্রচুর নলেজ গ্যাদার করতে পারবেন, আত্মসম্মান আবার ফিরে পাবেন এবং আপনার হারিয়ে যাওয়া জিনিসটাই কিন্তু আবার কিন্তু পুনরুদ্ধার আপনি করতে পারবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে নিজের জ্ঞানটাকে কিন্তু আরও পরিপক্কতায় আসবে আপনার। অর্থাৎ আগে যে কাজের জন্য আপনি হয়তো ঠকছিলেন বা আপনার মনে হচ্ছিল যে এই কাজটা আমি একটু কম পারেন বা আপনি একটু কম পরিপক্ক, যদি আপনার রাশি মীন রাশি হয় দেখবেন সেই কাজে দেখবেন এবার আপনি কিন্তু বিশেষভাবে দক্ষ হয়ে উঠবেন এবং আপনার কাজের অগ্রগতি কিন্তু প্রচণ্ড রকমভাবে দেখা যাবে। যারা বিশেষ করে কাজে নিজেদের ডেডিকেট রাখেন, কাজের প্রতি ভীষণ দায়বদ্ধ থাকেন, মীন রাশির ক্ষেত্রে আমি বলবো যদিও শনি 7.5 চলছে তারপরেও কিন্তু অতটা কিন্তু এবার কিন্তু খারাপ হবে না। তবে রাশিতে সবসময় শনি অবস্থান করলে কী হয়, আমাদের মনে হয় যেন একটু চাপ বৃদ্ধি করছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হবে না। আর হবে না কারণটাই হচ্ছে যে দেখুন মীন রাশি কিন্তু রাশি চক্রের দ্বাদশ ঘর, আমাদের এটাও মনে রাখতে হবে। কারণ প্রথম দ্বিতীয় দেখুন আমাদের টোটাল রাশি আছে কিন্তু 12টা, মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন। এই যে 12টা রাশি আছে, রাশির মধ্যে মীন হচ্ছে দ্বাদশ ঘর। এবার দ্বাদশে যখন শনি ঢুকে যায়, দ্বাদশ মানে হচ্ছে ব্যয়ের ঘর, সেই ক্ষেত্রে শনিদেব কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না, বরং শনিদেব এই মীন রাশিতে থেকে আপনাকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করবে। কিছু কিছু ক্ষেত্রে আপনি আপনার ভাগ্যের সাপোর্টটা পাবেন। যারা মীন রাশির মানুষ চরমভাবে হতাশার শিকার হয়েছিলেন, চরমভাবে দারিদ্রতার শিকার হয়েছিলেন বা কাজের জায়গাটা একেবারে খালি হয়ে গিয়েছিল, কর্মের জায়গা মেন হচ্ছে কর্মের জায়গাটা খুব ইম্প্যাক্ট তৈরি হয়েছিল মীন রাশির জীবনে, আমি লক্ষ্য করেছি। এবং ফ্যামিলিগত সমস্যা, ভাই বোনের থেকে সমস্যা, ভাই বোন জায়গা জমি নিয়েও কিন্তু একটা বিবাদ তৈরি করছে এবং ফ্যামিলির মানুষের সাথেও কিন্তু আপনার একটা নেগেটিভ সম্পর্ক তৈরি হচ্ছে। অর্থাৎ তারা কিন্তু আপনাকে যেমন সাথ দিচ্ছে না, ঠিক তেমনিভাবে তারা কিন্তু আপনার সাথে একটা বিশ্বাসঘাতকতা করছে। মীন রাশির ক্ষেত্রে মানুষকে টাকা ধার দিয়েছেন, লোন দিয়েছেন, কিন্তু তারা আপনাকে টাকাটাও ফেরত দিচ্ছে না। এই সমস্যায় কিন্তু পুরো কিন্তু নাজেহাল মীন রাশি। তবে আর একটা গুরুত্বপূর্ণ ভালো জিনিস যেটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে, দেখুন বৃহস্পতি আপনার রাশির যেহেতু তৃতীয় বসে আছে, তার জন্যই এই বৃহস্পতি কিন্তু আপনাকে সম্পর্কের জায়গাটা কিন্তু ভালো করবেই এবং আপনার বিশেষ করে ফ্যামিলিগত দিক থেকে এবার আপনার পুরো ফুল সাপোর্ট আপনি পাবেন এই এপ্রিলে। এবং জায়গা জমি যারা কিনতে চাইছেন, অনেক আছে জায়গা জমি কিনতে চাই, বাড়ি কিনতে চাই, কিন্তু সত্যি কথা বলতে সেরকমভাবে প্রপার লোক পায় না বা প্রপার জায়গা পায় না, কিন্তু এবার কিন্তু সেই জায়গাটা আসবে।
কারণ মীন রাশির ক্ষেত্রে পঞ্চমে কিন্তু মঙ্গল ঢুকছে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনার জায়গা জমির ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্বপ্ন পূরণের সময়। সন্তানের দিক থেকে কিন্তু কিছুটা হলেও নেগেটিভ ফল পেতে পারেন মীন রাশির মানুষরা, কারণ পঞ্চমী মঙ্গল সন্তানের সাথে কিন্তু সম্পর্কে দ্বন্দ্ব হতে পারে, মাথা গরম হতে পারে। সম্পর্ক সন্তানের সাথে বিশেষ করে কিন্তু সম্পর্কের জায়গাটা কিন্তু নষ্ট হতে পারে। তাই তার সাথে যখন কথা বলা বা কোনো আলোচনা করা একটু ভালোভাবে বা একটু চিন্তা ভাবনা করে কথা বলাটাই ভালো হবে, না হলে কিন্তু সম্পর্কের অবনতি আসতে পারে। যারা কৃষিকাজের সাথে যুক্ত আছেন মীন রাশির মানুষরা, কোনো সবজি বিক্রি করছেন, কোনো ফলমূল ফল আছে, আমরা যেরকম ফ্রুট খাই, ফ্রুটস যারা বিক্রি করেন তাদের কিন্তু এই সময়টা কিন্তু ভালো। নানান রকমের যারা ফল টল বিক্রি করছেন বা মুদিখানার দোকানের সাথে যারা যুক্ত, তাদের দেখবেন হঠাৎ করে এপ্রিল মাস থেকে অলরেডি শুরু হয়ে গেছে, 29 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এপ্রিল মাসটা কিন্তু বিরাট চাঙ্গা হয়ে গেছে আপনার বিজনেস। ব্যবসার পরিমাণটা বাড়ছে, কাজের পরিমাণটা বাড়ছে। যারা মাছের ব্যবসা করছেন, কারণ মীন রাশি একটা জলরাশি এবং সেখানে শনি যাচ্ছে, আপনার মাছের ব্যবসাটাকে আরও সম্প্রসারিত করবে। দেখবেন মাছ, দেখবেন যারা মাছ ধরার কাজে করেন, দেখবেন এই এপ্রিল মাসে যদি আপনি মাছ ধরার কাজে যুক্ত থাকেন, দেখবেন মাছ পাচ্ছেন আপনি প্রচুর এবং খুব দামি দামি মাছ পাচ্ছেন। হঠাৎ করে দেখছেন আপনার কাজের জায়গাটা কিন্তু ভালো। এবং এই এপ্রিল মাসে মীন রাশির কিন্তু আমি বলবো কেওয়াস বা ঝামেলাযুক্ত জায়গা থেকে একটু দূরে থাকবেন, না হলে কিন্তু হঠাৎ করে কোনো সমস্যা আসতে পারে। আর আপনার উপরে মানে যদি আপনি কোনো নেতৃত্ব থাকেন, মানে লিডারশিপে থাকেন, তাহলে তো খুবই ভালো। এবার কিন্তু আপনার সেই আসল জিনিসটা কিন্তু মানুষ জানতে পারবে বা আপনার সক্ষমতা কিন্তু মানুষ জানতে পারবে, আপনার লিডারশিপকে কিন্তু সবাই গুরুত্বও দেবে। কারণ এই সময় কিন্তু আমি বলবো মীন রাশির জীবনে কিন্তু সেই জিনিসটা অত্যন্ত বেশি। কারণ এই সময় আপনার কাজের ভীষণভাবে অগ্রগতি লক্ষ্য করা যাবে এবং আপনার যে মানে আন্ডারে যারা যারা কাজ করবে, আপনি দেখবেন তাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারছেন এবং তারা কিন্তু আপনার কথা শুনছেও। যেটা সবথেকে বড় কথা হচ্ছে তারা কিন্তু আপনার কথা শুনছে। এই মাসে নিজের বাড়িতে রং করা, নিজের বাড়ি কোনো রিনোভেট করা, পুরনো পড়ে আছে অনেকদিন থেকে ভাবছেন করবেন, বাট সেই যোগ হচ্ছে না বা সেই সময়টা হচ্ছে না বা সেরকম ভালো মিস্ত্রি পাচ্ছে না, এই মাসে কিন্তু সেইটা কিন্তু দেখাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। অর্থাৎ সেই জায়গাটা এখানে হবে এবং এই সময় কিন্তু আপনাকে কিছুটা হৃদয়বান হতে হবে। সত্যি কথা বলতে মানুষকে অনেকটা সাহায্যও কিন্তু মীন রাশির মানুষকে এবার করতে হবে। অর্থাৎ এই সময় আপনি দেখছেন মানে অনেক মানুষ আপনার কাছে সাহায্য চাইতে আসছে এই সময়, মানে আপনার মনটাকে। তবে একটা জিনিস আমি বলবো, খালি হাতে কাউকে চেষ্টা করবেন ফেরাবেন না মীন রাশির মানুষরা, কারণ যেহেতু জানবেন শনি কিন্তু এখন আপনার রাশিতে আছে। এবার শনি দেখুন চাইবে যে আপনি মানুষকে দান করুন, তাহলে কিন্তু শনি আরও কিন্তু ভালো ফল আপনাকে দেবে। তবে নিজেকে মানে কাঙাল করে কাউকে দয়া করে ভুল করেও দেবেন না। এবার দেখা যাচ্ছে আপনার ক্ষমতা আছে 10 টাকা দেওয়ার বা 2 টাকা দেওয়ার, আপনার কাছে কেউ 100 টাকা চাইছে, আপনি যদি 2 টাকা দিতে পারেন আপনি 2 টাকা দিন, কোনো অসুবিধা নেই। আপনার যতটা পারবেন, আপনার নিজেকে বাঁচিয়ে যতটা আপনি পারবেন ততটা দিন। তবে কাউকে খালি হাতে না ফেরানো ভালো, এমনিও চৈত্র মাস চলছে এখন, কাউকে খালি হাতে না ফেরানোই ভালো হবে আপনার পক্ষে মঙ্গল। আর যেহেতু রাশিতে শনি আছে এখন, একদমই না, এপ্রিল মাসে তো কাউকে খালি হাতে ফেরানোই যাবে না। এখন জানবেন আপনার বাড়িতে যদি কেউ কোনো মানে মানে ভিক্ষার জন্য আসে বা বাবার নাম করে মহাদেবের নাম করে আসে, তাদেরকে অবশ্যই জল, গুড়, বাতাসা এগুলো দেবেন। ঠান্ডা জল তাদেরকে একটু দেবেন, একটু বাতাসা দিলেন বা একটু মিশ্রি তাদেরকে দিয়ে দিলেন, এটা কিন্তু অবশ্যই করবেন। আপনি কিন্তু মানে বিশেষভাবে কৃপা পাবেন, এইটুকু বলি। ভগবানের কৃপা পাবেন, শিব ঠাকুরের কৃপা পাবেন এবং দেখুন স্বয়ং শনিদেব কিন্তু আপনাকে আশীর্বাদ করবে। কারণ রাশিতে কিন্তু শনিদেব বসে আছে। তো এখন দুস্থ দারিদ্র মানুষ যারা প্রকৃত, কিন্তু কেউ যদি ভেদ ধরে থাকে তাদেরকে একদম করবেন না। যারা যারা প্রকৃত দুঃখ দারিদ্রের মধ্যে আছে, কেউ বড় হয়তো অনেক রোগ ব্যাধি হয়েছে, আপনার কাছে হয়তো এসে আপনার যেরকম সাহায্য মানে পারবেন আপনি তাহলে 50 টাকা 100 টাকা তাকে দিন। আপনার যদি এর থেকেও বেশি ক্ষমতা থাকে আপনি আরও বেশি পয়সা দিন, কিন্তু মোট কথা কেউ যেন আপনার কাছ থেকে খালি হাতে না ফেরে। কারণ রাশিতে যখন শনি থাকে এবং দেখুন, আর আপনার দেখবেন নিজেরও মনে হবে এই সময়টা যে আমি মানুষকে সাহায্য করি, এবং দেখবেন আপনার দ্বারা আপনার কাছের কিছু মানুষ দেখবেন প্রচণ্ডভাবে এখন মানে সাহায্য পাবেও, কারণ আপনার মনটা দেখবেন এই সময়টা অনেকটা বড়। তবে আমি দেখতে পাচ্ছি মীন রাশির কিন্তু চাপটা কিন্তু অনেকটা কমবে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, কিছু আপনাকে ঠকাতেও পারে, এই দিকটা একটু যাচাই করে নেবেন। যাচাই করে নিয়ে কাউকে খালি হাতে ফেরাবেন না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু
আপনার আরও বেশি ভালো হবে। শনির সাথে সাথে তেমন কোনো কিছু অসুবিধা হবে না। আর যানবাহন থেকে একটু সাবধানে থাকবেন। ছোটোখাটো কোনো দুর্ঘটনা কিন্তু আসতে পারে, এখনও আসতে পারে, যাদের এখনও হয়নি। কিন্তু যাদের হয়ে গেছে ঠিক আছে, কিন্তু যাদের হয়নি এখনও পর্যন্ত তাদের কিন্তু সাবধান, এবং যাদের হয়েছে তারাও কিন্তু সাবধানে থাকবে। কারণ শনি যতদিন রাশিতে থাকবে, শুধু এপ্রিল মাস বলে না, সবসময় কিন্তু আপনাকে এই সতর্কতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ।